আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে শিখাবো পুরুষ এবং মহিলা তাদের নামাজটা কিভাবে সহিহ এবং শুদ্ধভাবে পড়বে। আরেকটু কাছে না, এটা আমি রিডিং করে সুন্দর করে কাজ করে নিই। আজে এডিট থাকলে আওয়াজ মিশছে আমি একটা লাথি দিয়ে দিঘালাই যদি হেলে ডিস্টার্ব করে। কথা কইতি না, চুপচাপ থাকবি। আমি আপনাদেরকে শিখাবো কিভাবে সহিহ শুদ্ধভাবে নামাজ পড়বেন। নারী এবং পুরুষ কিভাবে তাদের নামাজটাকে সহিহ এবং শুদ্ধভাবে পড়তে পারবে। একটু খেয়াল করে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি নামাজের অনেকগুলো মাসআলা জানতে পারবেন এবং সাথে আপনি আপনার নামাজটাকে সহিহ এবং শুদ্ধভাবে আদায় করতে পারবেন। তো আমরা শুরু করব। সর্বপ্রথম নামাজ যখন আমরা শুরু করি তখন আমরা মুসল্লার মধ্যে দাঁড়াই। মুসল্লার মধ্যে দাঁড়ানোর পরে আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি মুসল্লার দোয়াটা পড়তে পারেন। যেমন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাযী ফাতার আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা আপনি জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা জায়নামাজে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পড়ে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারের মধ্যে বরকত দেয়, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দেয়, সম্পদের মধ্যে বরকত দেয়। এজন্য আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা জায়নামাজে দাঁড়াবেন তখন আপনারা এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, মানে আল্লাহুম্মা 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 আফ আল্লাহুম্মা হাদিনি ওয়ারযুকনি ওয়াআফ। আচ্ছা, প্রথমবারটাই সুন্দর হয়েছে, অনেকটা রইতেছে না। আচ্ছা, তো দোয়াটা পড়ার পরে সর্বপ্রথম যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, মহিলার একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের দাঁড়ানোর সময় আপনারা যখন দাঁড়াবেন মহিলাদের দুটোটা পা মিলানো থাকবে, আর পুরুষরা যখন দাঁড়াবেন তখন আপনাদের পায়ের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। দাঁড়ানোর পরে নিয়ত বাঁধার আগে এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। মহিলারা তার দুনো পা মিলিয়ে দাঁড়াবে, পুরুষরা তার পা 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে দাঁড়াবে। যদি পুরুষদের মধ্যে যদি এরকম কোনো ব্যক্তি থাকে যার শরীর স্বাস্থ্য ভালো, যার কারণে সে পাগুলা ভালো মিলাইতে পারে না, সে ব্যক্তি আধা হাতের শুরু হয়ে গেছে ভুলাবা। পুরুষদের মধ্যে যদি কোনো ব্যক্তি না পারে যে পা 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে, তাহলে সে ব্যক্তি কী করবে, যতটুক সম্ভব অতটুক ফাঁকা রাখবে। তো সর্বনিম্ন আধা হাতের চেয়েও যেন কম হয়, আধা হাতের চেয়েও যদি বেশি হয় তাহলে এটা কেমন যেন দৃষ্টিকটু দেখা যায়। এরপরে আপনি যখন নামাজের জন্য দাঁড়াবেন, নামাজের জন্য দাঁড়ানোর পরে হাত বাঁধার একটা মাসআলা আসে। আপনি হাত কতটুক পর্যন্ত তুলবেন? মহিলারা যখন হাত তুলবেন, আর এখানে আরও একটি মাসআলা রয়েছে যে মহিলারা যখন দাঁড়াবেন, মহিলাদের মাসআলাটা হলো যে পা একসাথে মিলিয়ে দাঁড়াতে হয়। যদি স্বাস্থ্যের কারণে পা মিলাতে না পারে তাহলে যতটুক মিলানো যায় অতটুক মিলাবে, যতটুক না মিলালে নয়। যদি এরকম হয় যে স্বাস্থ্যের কারণে হালকা ফাঁকা থাকে, এতে করে কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন পাগুলা মিলিয়ে দাঁড়ানোর জন্য। দাঁড়ানোর পরে নিয়ত যখন আপনি বাঁধতে যাবেন তখন আপনি হাত কতটুকু তুলবেন? মহিলারা হাত তুলবেন কাঁধ পর্যন্ত। মহিলারা হাত কাঁধ পর্যন্ত তুলবেন। হ্যাঁ, হাত তুলো বাহির, ইয়ার হিজাবের বাহির দিয়া। এভাবে সামনের দিকে মনে হয়, এভাবে সামনের দিকে দেখাই দিতে হবে। এই যে হাতগুলা এই যে এভাবে, হ্যাঁ এই যে, হ্যাঁ তুমি কি টাকা করে লাইতেছ? ও আরেকজন গিয়ে বলেছে তোরা লাথি দিয়ে কোন সময় না তাহলে দিই, ঠিক আছে? মহিলারা যখন হাত তুলবেন কাঁধ পর্যন্ত তুলবেন, আর পুরুষরা যখন হাত তুলবে তখন পুরুষরা কাঁধের উপরে কানের লতি পর্যন্ত হাত তুলবেন। এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় হলো যে আপনার হাতের তালুগুলা যেন ক্যাবলামুখী হয়, পশ্চিম দিকে থাকে। আপনি যেদিকে ফিরে নামাজ পড়ছেন পুরোপুরি ওই দিকে যেন থাকে। আরেকটা জিনিস এখানে বলার বিষয় হলো যে পাগুলো যেন সোজা পশ্চিম দিকে থাকে, ক্যাবলামুখী থাকে। এরকম যেন না হয় পাগুলা খুব আপনি ফাঁকা ফাঁকা করে দাঁড়াইছেন, একটা দক্ষিণ দিকে আরেকটা উত্তর দিকে। সোজা করে দাঁড়াবেন ক্যাবলামুখী করে।
এবং নিয়ত বাঁধার সময় আপনি নিয়ত বাঁধার সময় যেই বিষয়টা আপনি খেয়াল রাখবেন, আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, কিন্তু আমরা আল্লাহু আকবার সহি এবং শুদ্ধভাবে বলতে পারি না। আমরা অনেকে আল্লাহু আকবার কই, আকবার, আকবার হবে না। আবার অনেকে কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকমও হবে না, শব্দটা হবে আল্লাহ, শব্দটা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ত বাঁধো আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে মহিলারা কোথায় নিয়ত বাঁধবেন? মহিলারা বুকের উপরে, আর পুরুষরা এক হাতের আঙ্গুলি দ্বারা অন্য হাতে, মহিলারা বুকের উপরে হাত বাঁধবেন আর পুরুষরা হাত বাঁধবেন হলো নাভির নিচে। এখানে একটা বিষয় হলো যে পুরুষরা হাত বাঁধার সময় খুব শক্তভাবে ধরে রাখবে হাতকে, আর মহিলারা কোন হাতের উপরে? মহিলারা বাম হাতের উপরে ডান হাতকে হালকাভাবে রেখে দিবে। এখানে জোরাজুরির কোনো বিষয় নেই বা খুব শক্তভাবে রাখতে হবে, বিষয়টা এরকম না। নিয়ত বাঁধার পরে আমরা কি পড়ব? সানা। এই দেখ ডিস্টার্বের ক্ষতি, যা ফিরে দেব কিন্তু, যা যা। নিয়ত বাঁধার পরে পুরুষ এবং মহিলা উভয় সানা পড়বেন। যেমন সানা, সানা যেই জিনিসটা, এটা আপনারা একটু খেয়াল করে পড়বেন, যা এখানেও আমরা অনেকে ভুল করে থাকি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষ করার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, যে কোনো নামাজ, যে কোনো রাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে দুটা পার্থক্য রয়েছে। সানা শেষ করার পরে পুরুষরা মনে মনে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়বে, মহিলারাও মনে মনে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়বে। কিন্তু যদি পুরুষরা জামাতে নামাজ পড়ে ইমাম সাহেব হয় তাহলে ভিন্ন হিসাব। তাহলে নামাজটা সানা পড়ার পরে আপনি শুরু করবেন সূরা ফাতিহা পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদু সূরা পড়ার পর একটি সূরা মিলাতে হবে, যে কোনো আপনি সূরা মিলাতে পারবেন। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো প্রথম রাকাতে আপনি যে সূরাটা মিলাবেন, এই সূরাটা যেন দ্বিতীয় রাকাতের সূরাটা থেকে তুলনামূলক একটু বড় হয়। যেমন আমরা প্রথম রাকাতে পড়ব আলাম তারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আমি সূরা মিলিয়ে ফেললাম, এখন রুকুতে যাব। আল্লাহু আকবার। মনা, ও মনা, মায়া তুমি একটু সোজাও, নাম কি ডার? হ্যাঁ, এই যে একটু সোজাও। হ্যাঁ, আল্লাহু আকবার। এই রুকুতে থাকো। এখন রুকুতে দুইটা জিনিস খেয়াল রাখবেন, একটা হলো যে মহিলার রুকুটা হবে হালকা বাঁকা, মহিলারা সোজা থাকা অবস্থায় হালকা করে আড়ুর মধ্যে তার হাতগুলা লাগিয়ে দিবে, আর পুরুষরা একেবারে ঝুঁকে যাবে, মানে পিঠ এবং মাথা সমান করে ফেলবে।
মহিলারা যে জিনিসটা করবে, হালকা বাঁকা থাকবে, আটুগুলাকে হালকা পরিমাণ ধরবে, হালকাভাবে হাতগুলা রেখে দিবে। আর এখানে পুরুষরা যে জিনিসটা করবে, একেবারে পিঠ এবং মাথাকে সমান করে ফেলবে, সমান করে হাত দ্বারা আডুকে শক্তভাবে ধরবে। ধরার পরে যে আপনারা যে তাসবিহ এটা পড়বেন, মায়েরা কি আরও নয়, আর না না ঠিক আছে, আটটু নইলে পুরুষ মতন দেখা যায়, নো তো মনে আটটু নো, ঠিক আছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা রুকুর মধ্যে গিয়ে আপনি চাইলে 3 বার পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন। আপনি 5 বার, 7 বার, 3 বার, এই তিনোটা অপশনই আপনার জন্য খোলা রয়েছে। এই তিনোটা পড়াই সুন্নত, এর কম বেশি করা সুন্নত নয়, সুন্নত পরিপন্থী। এরপরে আপনি দাঁড়াবেন, সামিআল্লাহু লিমান হামিদাহ। সামিআল্লাহু লিমান হামিদা বলার সময় আমরা অনেকে ভুল করে থাকি, যে ভুলটা হয় যে সামিয়াল্লাহ বলি, ইয়া 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 দিয়া সামিয়াল্লাহ বলি। সামিয়াল্লাহ হবে না, সামিয়াল্লাহও হবে না, শব্দ হবে সামিআ, আইন থেকে সামিআল্লাহু লিমান হামিদা। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر। রুকুতে উঠিস না রে মনা, আর দো বানাইতে বলি রে। না না এটা দিয়ে পিকচার দিয়ে দেখাই দেব। আল্লাহু আকবার। আমরা সেজদায় যাওয়ার পরে যে কাজটা করব, একটা জিনিস লক্ষ্য করবো, আমরা পুরুষ এবং মহিলাদের সেজদাটা অনেকটাই পার্থক্য রয়েছে। মহিলা যখন সেজদা করেছে তখন একেবারে পিঠ হাঁটুর সাথে লেগে গিয়েছে, পিঠ হাঁটুর সাথে, হাঁটু। মহিলারা যখন সেজদা যায় তখন তার পেট আড়ুর সাথে লেগে যাবে, উরুর সাথে লেগে যাবে। আর পুরুষ যখন সেজদা গিয়েছে তখন তার এই জায়গাটা ফাঁকা রয়েছে। মানে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমরা সেজদায় যাবে পুরুষরা, তখন তোমাদের এই ফাঁকাটা যেন এরকম হয়, তলে দিয়ে একটা নিচে দিয়ে যেন একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে। আমরা অনেকে যে একটা ভুল করে থাকি, যে আমাদের হাতগুলোকে এইভাবে লাগিয়ে দেই, এটা ভুল। আবার অনেকে আমাদের হাতগুলোকে আডুর সাথে লাগিয়ে দেই, এটাও ভুল। আবার অনেকে মহিলাদের মতন একবারে গুমরা হয়ে সেজদা দেই, এটাও ভুল। এই জিনিসটা খেয়াল রাখবেন যেন আমাদের দ্বারা এই কাজগুলো না হয়। আমরা সুন্দরভাবে হাতগুলোকে যে নিচে থেকে কীভাবে ফাঁকা রাখবো এবং আমাদের আডু থেকে হালকা গ্যাপ রাখবো, এবং আমাদের এই যে হাত আমাদের এই শরীরের সাথে লাগিয়ে দিব না, আমাদের শরীর থেকে এবং নিচ থেকে এবং আডু থেকে ফাঁকা রাখবো। আর মহিলারা যখন সেজদায় যাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পুরো শরীর আপনার আডুর সাথে লেগে যাবে। আপনি যতটুক পারেন আপনি গুছাইয়া আপনি সেজদা দিবেন, যেন এরকম না হয় পুরুষদের মতন আপনার ফাঁকা থাকে নিচে দিয়ে। হাঁটু, মহিলাদের পেট হাঁটুর সাথে লেগে যাবে, এরকম যেন না হয়, পুরুষের মতন ফাঁকা থাকে। সেজদায় যাওয়ার পরে আপনি 3বার তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটা আপনি 3 বারও পড়তে পারেন, চাইলে 5 বারও পড়তে পারেন, চাইলে 7 বারও পড়তে পারেন। দোনো রকম আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। এই 3 বার, 5 বার, 7 বার বলা সুন্নত, এর কম বেশি করা সুন্নত নয়। সেজদা থেকে আমরা উঠব, আল্লাহু আকবার,
এই হলো আমরা একটা সেজদা দেওয়ার পরে আরেকটা সেজদায় যাব। দুই সেজদার মাঝখানের জায়গাটা, দুই সেজদার মাঝখানে একটা দোয়া রয়েছে। যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারে বরকত দেয়, রিজিকের অভাব অনটন দূর করে দেয়। বিশেষ করে আল্লাহ তাআলা আপনার যদি কোনো অশান্তি থাকে, পেরেশানি থাকে, আল্লাহ তাআলা ওই অশান্তি এবং পেরেশানিকে দূর করে দিবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই দোয়াটার দ্বারা আপনি আপনার গুনাহগুলোকে মাফ করে নিতে পারবেন। এই দোয়াটার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য আপনি হাসিল করতে পারবেন। দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। তারপরে এই দোয়াটা পড়ার পরে এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে অনেকে আমরা এই দোয়াটা পারি না। মহিলারা বিশেষ করে যারা বয়স্ক মহিলা আছেন তারা এই দোয়াটা পারেন না। তারা কি পড়বেন? তারা শুধু আল্লাহুম্মা গফিরলি এতটুক পড়তে পারেন। এতে করে আপনার যেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন। এটা এই দোয়াটা পড়ার পরে আপনি সেজদায় যাবেন। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আমরা একেবারে আবার দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। দাঁড়ানোর পরে আবার আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জেনে রাখা ভালো যে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সূরা ফাতিহার আগে পড়লে আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন। তবে যদি কোনো ব্যক্তি না পড়ে এতে করে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানে হাতটা হিজাবের উপরে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা আবার প্রথম থেকে কইতে হইব না? একে আছে কেউ কিছু কইবেন? বাজিদ কে যাও, কোন আওয়াজ করবা না। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা শেষ করার পরে যেহেতু আমাদের এটা দ্বিতীয় রাকাত, এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হলো যে দ্বিতীয় রাকাতের সূরাটা প্রথম রাকাতের তুলনায় একটু ছোট হবে। দ্বিতীয় রাকাতের সূরাটা প্রথম রাকাতের সূরার তুলনায় একটু ছোট হবে। যেহেতু আমরা প্রথম রাকাতে সূরা ফিল আলাম তারা পড়েছি, এখন আমরা লিলাফি পড়তে পারি বা এর থেকে যে ছোট সূরাগুলো আছে ওই সূরাগুলো পড়তে পারি। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার
আমরা রুকুর মধ্যে চলে আসলাম। রুকুর মধ্যে সে আগের মতন 3 বার 5 বার 7 বার যে কোনো আপনি একটা অংশ বেশি নিতে পারবেন। আপনি চাইলে 3 বার পড়তে পারেন, চাইলে 5 বার পড়তে পারেন, চাইলে 7 বারও পড়তে পারেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। কেমন না তুমি দেখবে মাথা নিচে দিয়ে লইছো, মাথা টুকরে দেখবো। سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. বাবা এদিকে আসো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এটা হলো 2 সাজদার মাঝখানের দোয়া। যদি না পারেন শুধু আপনি এতটুক বলতে পারেন আল্লাহুম্মা গফিরলি, এতটুক বললেও চলবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 5 বার 7 বার আপনি বলতে পারবেন, 3 বার বলো সুন্নত, 5 বার 7 বার বলো সুন্নত। আল্লাহু আকবার। তাশাহুদ, তাশাহুদ আমরা অনেকে অনেক জায়গায় ভুল করে থাকি। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, সুন্দরভাবে বুঝে শুনে সুন্দরভাবে খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, যাতে করে তাশাহুদের মধ্যে আপনার ভুল থাকলে ভুলগুলা আপনার শুধরায় যায়। আত্তাহিয়াতু, التحيات، ها التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, তাশাহুদ, যদি তাশাহুদ আমরা শেষ করলাম, তাশাহুদের পরে আমরা কি পড়বো না পড়বো এই জিনিসটা আমাদের রাকাতের উপরে নির্ভর করবে। যদি আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়েন তাহলে আপনি তাশাহুদের পরে আর অন্য কোনো কিছু পড়তে পারবেন না। অনেক সময় হয় কি যে আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজের জন্য আপনি নামাজে দাঁড়াইছেন, 2 রাকাতে আইসে আপনি তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে ফেলছেন ভুলে। এখন আপনি কি করবেন? আপনি যে কাজটা করবেন, আপনি নামাজের শেষে একটা ভুলের মাসুল দিতে হবে, মানে সেজদাহে সাহু দিতে হবে। সেজদায়ে সাহুর মাধ্যমে আপনি আপনার নামাজটাকে সংশোধন করতে হবে। আর যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে আপনি যেহেতু আত্তাহিয়াতু পড়ছেন, আত্তাহিয়াতু পড়ার পরে এখন দুরূদ শরীফ দোয়া মাসুরা, দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, সালাম ফিরিয়ে আপনার নামাজ সমাপ্ত করে ফেলবেন। কিন্তু আমরা আপনাদেরকে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ দেখাবো। ফরজ নামাজ আপনি কিভাবে পড়বেন, সুন্নত কিভাবে পড়বেন, প্রতিটা জিনিস আপনি এখান থেকে জেনে যাবেন। আল্লাহু আকবার। আমরা দাঁড়িয়ে গেলাম, এই আল্লাহ
আমরা দাঁড়িয়ে গেলাম তাশাহুদ শেষ করে। আমরা তাশাহুদ শেষ করার পরে অন্য কোনো কিছু পড়ি নাই, কারণ হলো আমরা আপনাদেরকে শিখাবো 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি কিভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। যেহেতু আমরা সূরা ফাতিহা শেষ করলাম, যদি আমাদের নামাজটা ফরজ নামাজ হয়, যেমন আপনি জোহরের ফরজ নামাজ পড়তেছেন, কিংবা আপনি ইশার নামাজের ফরজ পড়তেছেন, কিংবা আপনি আসর নামাজের ফরজ পড়তেছেন, তাহলে আপনি সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মিলাবেন না। কারণ হলো ফরজ নামাজে শুধু প্রথম 2 রাকাতেই সূরার সাথে সূরা মিলাতে হয়। বাকি ফরজ নামাজের মধ্যে দ্বিতীয় যে 2 রাকাত রয়েছে, এই দ্বিতীয় 2 রাকাতের মধ্যে কোনো সূরা মিলানো লাগে না, ওইখানে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। এখন আসি, আপনি যেহেতু 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়বেন, তাহলে যদি এটা ফরজ হয় তাহলে আপনি কিভাবে পড়বেন? আমি বললাম সূরা ফাতিহার পরে আর কোনো সূরা আলহামদু সূরার পর আর কোনো সূরা মিলানো লাগবে না, আর কোনো সূরা পড়া লাগবে না। যদি আপনি সুন্নত পড়েন কিংবা আপনি নফল নামাজ পড়েন, তাইলে আপনার সূরা মিলানো লাগবে। মনে করেন আপনি জোহর নামাজের আগের যে 4 রাকাত রয়েছে, এই 4 রাকাত নামাজের নফল পড়তেছেন। জোহর নামাজের আগে 4 রাকাত সুন্নতের জোহর নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছেন। সেই সুন্নত নামাজের মধ্যে আপনি কিভাবে এই সুন্নত নামাজটা 3 নম্বর রাকাত পুরো করবেন? 3 নম্বর রাকাতের মধ্যে এসে আপনি সূরা ফাতিহা শেষ করে একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা। হতে পারে এটা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটাও হতে পারে, বা আপনি যেটা পারেন ওইটা নেবেন। তবে মনে রাখবেন যেন 4 রাকাতের মধ্যে 4টা সূরা হয়। 4 রাকাতের মধ্যে যেন এরকমটা না হয় যে আপনি 2 সূরা দিয়ে 4 রাকাত পড়ে ফেলছেন, কিংবা 1 সূরা দিয়ে 4 রাকাত পড়ে ফেলছেন, এরকম যেন না হয়। আপনি আলহামদু সূরার সাথে 4 রাকাতে 4টা সূরা মিলাতে হবে, যদি নামাজটা নফল কিংবা সুন্নত নামাজ হয়। আবারও বলতেছি, 4 রাকাতে আপনার সূরা মিলানো লাগবে যদি নামাজটা সুন্নত কিংবা নফল নামাজ হয়। যদি ফরজ নামাজ হয় তাহলে শুধু 2 রাকাতে সূরা মিলাবেন, বাকি 2 রাকাতের মধ্যে আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন। এখন আমরা রুকুতে যাচ্ছি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافني اللهم اغفر لي وارزقني اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখানে একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে মহিলাদের হাত কিন্তু বাইরে থাকবে না, দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য হাতটা বাইরে রাখা হয়েছে। সবসময় হাত হিজাবের ভিতরে থাকবে। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো যে যেহেতু আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ব, যদি সুন্নত এবং নফল হয়, সুন্নত কিংবা নফল হয় 4 রাকাতে আপনার সূরা মিলাতে হবে। আর যদি নামাজটা ফরজ হয় তাহলে সূরা ফাতিহার পরে আর কোনো সূরা মিলানো লাগবে না, শুধু সূরা ফাতিহা পরে রুকুর মধ্যে চলে যাবেন। যদি নামাজটা সুন্নত কিংবা নফল হয় তাহলে একটা সূরা মিলাবেন। যেহেতু আমরা প্রথম রাকাতে আলাম তারা পড়ছি, দ্বিতীয় রাকাতে পড়ছি লিলাফি, তৃতীয় রাকাতে পড়ছি তাব্বাত ইয়াদা, এখন চতুর্থ রাকাত চলতেছে। এখন আপনি পড়তে পারেন কি কুল হুয়াল্লাহু সূরা পড়তে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা শেষ করার পরে আপনি রুকুতে চলে যাবেন। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু মিস্টেক হয় আমাদের। যদি আপনি সুন্নত নামাজ পড়েন কিংবা নফল নামাজ পড়েন তাহলে আপনি 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে 4টা সূরা মিলাতে হবে। আর যদি আপনি ফরজ নামাজ পড়েন তাহলে প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, বাকি যে 2 রাকাত থাকবে তার মধ্যে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান মাত্রা লিখে দাও মাইয়া, আটটু লিখে দাও। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। এখানে আমরা পড়ে থাকি ওয়াবারাকাতু, রা হবে না, ওয়াবারাকাতু। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم
নামাজ শেষ করবো এখন আমরা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে আমরা সোজা হয়ে বসবো। সোজা হয়ে বসো। সোজা হয়ে আমরা সালাম ফিরানোর পরে সোজা হয়ে বসবো। আচ্ছা সার্বভৌম কাটিয়ে দিতে হইলাম, কাটিয়ে দিতে হইলাম। নামাজ শেষ। আচ্ছা দুনো দুই দিকে আবার সুন্দর করে সালাম ফিরাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সময় যে জিনিসটা আমরা ফোকাস করবো সেটা হলো যে একেবারে ডাইন দিকে ফিরে আরেকজনের দিকে চাই থাকবো, বিষয়টা যেন এরকম না হয়। আমরা আমাদের কাদের দিকে তাকাবো। ওই আমরা সালাম ফিরানোর পরে দেখা যায় যে ওই আশপাশে দেওয়ালে কি আছে, কোন জায়গায় কী আছে, ওগুলো লক্ষ্য করি। এটা করবো না আমরা। আমরা সালাম ফিরে আমাদের কাদের দিকে লক্ষ্য করব। আমরা আমাদের দুই কাদের ফেরেশতাদেরকে আমরা সালাম দিব। এরপরে আসি সালাম ফিরানোর পরে সলিমুদ্দিন বাঘ এনতে লয়ে যায় তো কে আয় পরে সামনে। মামা বাঘ এনতে ও এক দুইটার বাথরুম নিয়ে তিনটার বাথরুম নিয়ে বয়ে রাখছি। সালাম ফিরানোর পরে আমরা তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ফজর এবং মাগরিব নামাজের পরে আমরা 7 বার পড়ব আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তবে এখানে পড়তে পারেন আজিরনি। আজিরনি মানে হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আর আল্লাহুম্মা আজিরনা মিনান নার এটার মানে হলো আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন। আপনি দুটোটা দুয়ার দুটোটাই পড়তে পারেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা 7 বার পড়বেন। তারপরে আপনি 3 বার পড়বেন। এবড়া ক্যামেরার দিকে চাইবো। তারপরে আপনি ফজর এবং মাগরিব নামাজের পরে 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আর কি দোয়া আছে? তারপরে সকাল এবং বিকাল ফজর এবং মাগরিব নামাজের পরে 7 বার আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো আপনারা ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং রেগুলার আমাদের ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিভাবে আপনারা নিয়ত করবেন আরবি বাংলা এবং সব রকমের নিয়ত আপনাদেরকে দেওয়া আছে। প্রতিটা নামাজের সুন্নত ফরজ নফল সব নামাজের নিয়তগুলো আরবি এবং বাংলা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ডিসক্রিপশন চেক করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওট 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 বহুত নামাজ আছে।